তো হ্যালো বন্ধুরা, আমি অভিষেক বাগচি। আমি একজন এমআর, মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো এই চ্যানেলটিতে আমি আমার ডেলি জীবনের যে দৈনন্দিন কাজ বা আমি কি করি সেইগুলো এই ভিডিওটির মাধ্যমে বা এই চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরবো। তো তার জন্য আমি এই চ্যানেলটিকে পাবলিশ করেছি ইউটিউবে। প্রথমে কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটা ইউটিউব চ্যানেল খুলবো, কিন্তু সেই ভিতরে একটা ড্রব্যাক কাজ করে যে কি করে করব না করব, কি বলবো না বলবো, এত কিছু চিন্তার পরে হঠাৎ করে একদিন খুলেই ফেললাম। তো এই চ্যানেলটিতে আমি আমার দৈনন্দিন জীবনে যা জিনিস আমি করি বা কাজ করি সেগুলো তুলে ধরবো। তো এখন আমি যাচ্ছি, আমি বেরিয়ে পড়েছি লালবাগের উদ্দেশ্যে। আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে ওখানে। তো সেই জন্য আমি বেরিয়েছি আমার বাইকটা নিয়ে। এখন যাচ্ছি রাস্তা দিয়ে লালবাগের উদ্দেশ্যে। তো চলো যেতে যেতে কি কি দৃশ্য দেখা যায় বা কি কি জিনিস নতুন আমি তুলে ধরতে পারি সেইগুলো এই ভিডিওটা দিয়ে আমি দেখাবো। তো চলো যাওয়া যাক। বেসিক্যালি আমি বহরমপুরে থাকি, আমার চাকরিটাও বহরমপুর হেডকোয়ার্টারেই। তো বহরমপুর থেকে আমাকে গোটা মুর্শিদাবাদ কভার করতে হয়। মুর্শিদাবাদের যে সমস্ত প্রান্ত আছে, জায়গা আছে, সেগুলো আমাকে যেতে হয়, কাজ করতে হয় সেখানে গিয়ে। মূলত বাইক নিয়েই আমি 90% কাজ আমি বাইক নিয়েই করি। তো মাঝের মধ্যে যখন খুব ভালো লাগে না তখন সেখানে আমি অন্য বিকল্প পথ অবলম্বন করি, লাইক ট্রেন, বাস বা অন্য কিছু, টোটো, এইগুলোতেই মূলত যাতায়াত করি। তবে প্রেফার করি আমি বাইকটাই, কারণ আমাদের কাজটা বাইকেই খুব ভালোভাবে হয়। ধরো বহরমপুর থেকে একটা কোনো জায়গায় যেতে হলো, যেমন রঘুনাথগঞ্জ, ডোমকল, সেখানে গিয়ে বাইকটা হলে খুব ভালোভাবে কাজ হয় এবং খুব ইজি হয়ে যায় আমাদের কাজটা। তো সেই জন্য বাইকটাই প্রেফার করি। এটা আমাদের বিখ্যাত রিং রোড। বেসিক্যালি এটি ভাগাড়ের রাস্তা হিসাবেই সবারই কাছে পরিচিত, গোটা বহরমপুরবাসীর কাছে। তো এখন রাস্তাটা অনেকটাই ভালো করে দিয়েছে, আগে খুব খারাপ ছিল। মানে ভোটের আগে ভালো হয়েছে রাস্তাটা, তার আগে খুবই খারাপ ছিল। এই রাস্তাটা এত সুন্দর ছিল না তখন। তো এখন যাব হচ্ছে আমরা লালবাগে। তো এই রাস্তাটা গিয়ে আমাদের ফরাসডাঙ্গাতে উঠছে। এই ফরাসডাঙ্গা যে মোড়টা বলে, সেইটা একটা বহরমপুরে প্রবেশ করা লালবাগের দিক থেকে, বা বলতে পারা যায় যে বহরমপুরের একটা এক্সিট পয়েন্ট টুয়ার্ডস লালবাগ। তো এখন ওইখানে গিয়ে আমরা ডান দিকে যাব ওই মোড়টা থেকে। বাঁ দিকে গেলে বহরমপুর, আর ডান দিকে লালবাগ। আর একটু দূরেই ফরাসডাঙ্গা মোড়। আজকে খুব রোদ, মানে চরম গরম আজকে। এইখান থেকে, এই মোড়টা থেকে আমি ডান দিকে যাব। তো এই যে টার্নিংটা, এই টার্নিংটাই হচ্ছে বহরমপুর আর লালবাগের সীমান্ত। এই বাম্পারটা পার করলেই আমরা এখন লালবাগ থানার আন্ডারে পড়ে গেলাম। আর পিছনে এতক্ষণ আমরা বহরমপুর থানার আন্ডারে ছিলাম। এইবার আমরা লালবাগ, মানে আমি এবার লালবাগ থানার আন্ডারে
চলে এসেছি। এই রাস্তাটা দিয়েই অনেক দর্শনীয় জায়গায় যাওয়া যায়। বাঁদিকে নতুন একটা নারায়ণা স্কুল এখানে খুলেছে, খুব রিসেন্ট এই নারায়ণা স্কুলটি এখানে ওপেন হয়েছে, তার আগে ছিল না। এই রাস্তা দিয়েই মূলত লালবাগ, হাজারদুয়ারি, মতিঝিল পার্ক, পুরনো মতিঝিল, নতুন মতিঝিল সব এই রাস্তাটা দিয়েই যাওয়া যায়। নেই, রাস্তাটা মেন রাস্তা হিসাবেই পরিচিত। এর পরেও আরো কিছু রাস্তা আছে, সেইখানে গিয়ে আরো অন্যদিকে যাওয়া যায়, যেমন লালগোলা, জিয়াগঞ্জ। বিশেষ করে জিয়াগঞ্জ হচ্ছে আমাদের মিস্টার অরিজিৎ সিং এর বাড়ি। হি ইজ এ ফেমাস সিঙ্গার। তো তো আমি ভিডিওটা একটু কিছুক্ষণের জন্য পজ করছি, কারণ আমার একটা ফোন এসছে, আমি একটু দাঁড়াবো, দাঁড়িয়ে ফোনটা রিসিভ করব। তো আমার ফোন রিসিভ করা হয়ে গিয়েছে। আমি এবার যাচ্ছি। এই রাস্তাটা এখন একটু ফাঁকা, কারণ দুপুরবেলা এখন। দুপুরবেলা সবাই খেয়ে দিয়ে সব ভাত ঘুম দিচ্ছে, অথবা আজকে গরম আছে, সবাই বাড়িতেই রেস্ট নিচ্ছে, কিন্তু আমরা বাইরে কাজ করছি গরমের মধ্যে। আমাদের কাজের রোদ গরম, ঝড় বৃষ্টি এসব কোনো কিছুই থাকে না, বা এসব থাকলেও আমরা সেগুলোকে উপেক্ষা করে চলি, কারণ আমাদের কাজটা এরকমই। সামনে একজন বয়স্ক যাচ্ছে, ওনার পায়ে কিছু প্রবলেম হয়েছে, তো তাকে ছেড়ে দেওয়াটাই উচিত রাস্তাটা। উনি আগে প্রেফার করবেন যাওয়ার জন্য। পাশ কাটিয়ে বেরিয়ে গেলাম। এই যে সামনে একজন চোখে মুখে জল দিচ্ছে, ওর এত গরম লেগে গেছে। সত্যি আজকে প্রচন্ড গরম। মাঝের মধ্যে আমারই গরম লাগছে, হেলমেটটা কাঁচটা নামানো আছে, একটু করে উঠিয়ে রাখছি। তো লালবাগ যাওয়ার পথে ডাইনে বাঁয়ে অনেক আম বাগান থাকে, আম বাগান, লিচু বাগান এগুলো সব আছে। সামনেই কিছু আম লিচু নিয়ে দোকান বসেছে। দোকান মানে কিছু কাকু কাকিমা প্লাস দাদারা বসেছে এখানে বিক্রি করার জন্য। এখান থেকে এই পথে যাওয়ার সময় যদি কেউ চাও আম লিচু কিনবে, তো এখান থেকে কিনতে পারো, তবে একটু দেখে নিতে হবে। এখন লিচু উঠেছে, আম আর কদিন পরে। এই যে গাছে আম ধরে আছে বাঁদিকে, এই বাঁদিকে টোটালটাই আম বাগান, এগুলো সবই আম বাগান।
সো এই রাস্তাটা এখন দুই ভাগে ভাগ হয়ে যাবে একটু পরেই, মানে একটু পরে মানে কি এখনই ভাগ হয়ে গেছে। আমি ডান দিকে যাব, সোজা দিয়েও যাওয়া যায়, ডান দিক দিয়েও যাওয়া যায়, দুই দিক দিয়েই যাওয়া যায়। তবে আমি যেখানে যাব সেখানে ডান দিক দিয়ে গেলে একটু রাস্তাটা শর্ট হয়, আর তেলটাও একটু কম পুড়বে, যেহেতু এখন তেলের চরম ক্রাইসিস চলছে, সেহেতু একটু কম তেল পোড়ানোই ভালো গাড়িতে। এই রাস্তাটা হচ্ছে মতিঝিলের রাস্তা, মানে মতিঝিল পার্ক। এই যে ডান দিকে এটা হচ্ছে মতিঝিল পার্ক, এটা হচ্ছে পুরনো মতিঝিল। এখানেই বেসিক্যালি পিকনিক করতে দেয়। আর সামনে চলে যাচ্ছে নতুন মতিঝিল পার্কটা, ওখানে পিকনিক করতে দেয় না। এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে নতুন মতিঝিলের দিকে, কিন্তু আমি যাব বাঁ দিকে, কারণ আমার ডেস্টিনেশন অন্যদিকে, মতিঝিল পার্ক নয়। পাশ দিয়ে আমার এক কলিগ বেরিয়ে গেল, সেও কাজের উদ্দেশ্যেই হয়তো লালবাগ যাচ্ছে। তো সেও ডান দিকে যাবে, আমিও ডান দিকে যাব। এই সোজা দিয়েও বাঁ দিকে সোজা দিয়েও লালবাগ ঢোকা যায়, অ্যাকচুয়ালি এটা লালবাগের মধ্যেই আমরা চলে এসেছি। আমি এবার যে যেদিক দিয়ে যেতে প্রেফার করে, কেউ বাঁ দিক দিয়ে যায়, কেউ ডান দিক দিয়ে যায়, যার যেদিক দিয়ে ইচ্ছা, রাস্তা খোলা আছে, চলে যাবে। এই সামনে গাছটাতে আম ধরেছে, দুদিন পরে ঢিল মারলেই আম পড়ে যাবে। এখানেও দু একটা আম বাগান আছে, এখানেও আম পাওয়া যায়। আর কদিন পর থেকে এই গরমে এই রাস্তাতেও লোক বসে থাকবে আমের আম নিয়ে। এই যে ডান দিকে, এটা টোটালটাই আম বাগান। এই যে লিচু নিয়ে বসে আছে। তো আমি লালবাগ চলে এসেছি, আমার যেখানে আসার দরকার ছিল আমি সেই জায়গাটাতে চলে এসেছি। তো আমি ভিডিওটা একটু পজ করব, কারণ একটু কাজটা সেরে নিই, কারণ কাজটাই হচ্ছে আমার মেন, মূলত কাজটার উপরেই আমার জীবনটাই চলে। তো একটু কাজটা সেরে নিই, তারপরে কাজ হয়ে গেলে আমি যখন ফিরবো আবার আমি ভিডিওটা রিজিউম করব। তো কিছুক্ষণের জন্য আমি একটু পজ করছি ভিডিওটা। সো ওয়েলকাম ব্যাক টু মাই দিস ভিডিও। আমি কিছুক্ষণের জন্য একটু কাজে ছিলাম ব্যস্ত, তো সেই জন্য ভিডিওটাকে বন্ধ রেখেছিলাম। তো কাজ হয়ে গেছে, এবার বহরমপুর যাওয়ার পালা। বহরমপুর যাচ্ছি এবার। এই একটা শালিক পাখি হেঁটে হেঁটে রাস্তা পার করলো, খুব ভালো লাগলো দেখতে যে পাখিরাও হেঁটে হেঁটে পার করছে। একটু জল খেলাম, ওই জন্য ঢেকুর উঠছে এবার। আসলে আমি যে কোনো লিকুইড খেলেই দেখি ঢেকুর উঠে। এবার ভিডিওটা যারা যারা দেখছো, এই কথাটা শুনে সবাই হয়তো ভাববে যে যে কোনো লিকুইড আমি বললাম। অন্য কিছু, অনেক আমার বন্ধুরা আছে যারা অনেক কিছু ভাববে, ওসব কিছু ভেবে লাভ নাই।
সামান্য জল খেলাম একটু আগেই। তো এটা আমার ফার্স্ট ব্লগ আমার এই চ্যানেলের জন্য। একটু নার্ভাস লাগছে, কারণ এরকম করে বাইক চালাতে চালাতে কোনো সময় ব্লগ করিনি। মাঝের মধ্যে একটু আমার ফোকাসটা রাস্তা থেকে সরে গিয়ে একটু ক্যামেরার দিকে চলে যাচ্ছে। আগে নাই ব্লগ করতাম না, সম্পূর্ণ ফোকাসটা রাস্তার দিকে থাকতো। এখন একটু দুদিকে একটু ফোকাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, গাড়ি আস্তে আস্তেই চালাবো, আস্তেই চালাই। সামনে দুই পোলা পাহিন যাচ্ছে টেরা বেকা করে সাইকেল চালাতে চালাতে। ও, হাত ছেড়ে সাইকেল চালাচ্ছে, ভালো। এরকম ছোট বয়সে আমিও যখন সাইকেল চালাতাম, এরকম হাত ছেড়ে সাইকেল চালাতাম, তখন নতুন নতুন হাত ছেড়ে সাইকেল চালানোর মজা একটা আলাদাই ছিল। এখন যেমন হাত ছেড়ে গাড়ি চালায় মাঝের মধ্যে। হাত ছেড়ে বেশিক্ষণ গাড়ি চালানো যায় না, জাস্ট ফর 2 to 5 সেকেন্ড। ঠিক আছে, ওইটুকুন স্টান্ট একটু দেখানো যেতেই পারে। গাড়ির উপর কন্ট্রোল রেখে যদি হাত ছাড়া যায়, ঠিক আছে। যেমন আমার কাছে যে গাড়িটা আছে, ইয়ামাহার FZS, গাড়িটা খুবই ভালো গাড়ি, খুবই ভালো গাড়ি। অ্যাকচুয়ালি ডেলি কমিউটারদের জন্য আহ, এই FZS গাড়িটি খুবই ভালো, কারণ ডেলি কমিউটারদের কাছে মাইলেজটা একটা বড় ফ্যাক্টর। এই FZS গাড়িটা মাইলেজ, নতুন যে ভার্সনগুলো বেরিয়েছে তাতে অনেক রকম ফিচার্স দিয়েছে, তাতে 50+ মাইলেজ তারা ক্লেম করছে। আমার এই গাড়িটা বিগত 2019 সাল থেকে গাড়িটা আমি ইউজ করছি বা গাড়িটা আমি চালাচ্ছি। গাড়িটা 1 লাখ সামথিং 18,000 কিলোমিটার, মানে 1,18,000 কিলোমিটার রান করেছি এই গাড়িটাতে। তার আগে আমার আরেকটা গাড়ি ছিল, হন্ডা লিভো। ওটাতেও প্রায় 70-80 হাজার কিলোমিটার আমি ওই গাড়িটা চালিয়েছিলাম। তারপরে এই ইয়ামাহার FZS গাড়িটা আমি কিনি 2019 সালে। 19 সাল থেকে 2026 হয়ে গেল, এখনো আমি এই গাড়িটাই চালাচ্ছি। আসলে এই গাড়িটা আমার খুব পছন্দের গাড়ি, ইয়ামাহার FZS গাড়িটা। ছোটবেলায় যখন ইয়ামাহার ফার্স্ট FZS সিরিজটা যখন লঞ্চ করে, তখন পেপারে অ্যাড দিয়েছিল। কোন ক্লাসে পড়ি তখন, 8 কি 9 হবে। ওই তখন আমি ওই পেপার থেকে ওই অ্যাডের কাটিংটা, আমি আমার যেখানে পড়াশোনা করতাম, সেই যেখানে বইয়ের যেখানটা র্যাকটা ছিল, বইয়ের র্যাকে আমি মানে ছাঁটিয়ে রেখেছিলাম যে ভবিষ্যতে একদিন এই গাড়িটা আমি কিনবো। মানে ছোটবেলা থেকে এই গাড়িটার প্রতি আমার একটা আলাদা ভালোবাসা ছিল। তো আমি গাড়িটা কিনেছি 2019 সালে। খুব ভালো গাড়ি। এখনো অবধি আমি একবার ইঞ্জিনের কাজ করেছি। গোটা সিলিন্ডার পিস্টন একবার আমি চেঞ্জ করেছি, যেহেতু এত কিলোমিটার আমি রান করেছি। এখনো আমি সিলিন্ডার পিস্টন চেঞ্জ করার পরেও 50-র কাছাকাছি আমি মাইলেজ পেয়ে যাই। 55-54 এরকম আমি মাইলেজ পাই লংয়ে। মানে লং মানে কি, লং প্লাস লোকাল দুটো রাইড করে আমি একটা অ্যাভারেজে আমি বলছি 50-55 কিলোমিটার পার লিটার আমি এই গাড়িটার অ্যাভারেজ আমি পাই। সো যারা এই গাড়িটা কিনবা মনে করছো, ঠিক আছে, কিনতে পারো, ভালো। গাড়িটার সাসপেনশনও খুব ভালো, ব্রেকিং কোলাবোরেশনও খুব ভালো, ফ্রন্ট ব্রেক এবং রেয়ার ব্রেকের সাথে। খুবই ভালো গাড়িটা।
তো লালবাগে এখন গরমটা অনেকটাই, এখন বিকাল হয়ে এসছে, লোকজন একটু বেড়াতে শুরু করেছে বাড়ি থেকে, সেই জন্য একটু রাস্তাতে অল্প বিস্তর একটু ভিড় দেখা যাচ্ছে। তবে এটা বেশি ভিড় না, এর থেকে বেশি ভিড় থাকে। তবে এই রাস্তাতে একটু দেখে শুনে, মানে চোখ কান খোলা রেখে গাড়ি চালানোই ভালো। কারণ দুই ধারে জনবসতি আছে, অনেকের বাচ্চা আছে যারা রাস্তা থেকে পার করে এপার ওপার। তারা তো বাচ্চা, কোনো কিছু বুঝতে পারে না। একটু চ্যাংড়া ছেলেপিলেগুলো অবশ্য বুঝতে পারে, যারা বাচ্চা থেকে একটু বড় হয়েছে তারা অনেক সময়তে কি করে, কোনো দিক দেখবে না, ডাইনে বাঁয়ে দেখবে না, দৌড় মারবে। মনে হচ্ছে 100 মিটার ম্যারাথন রেসেও এসছে। ও কোনো কিছু দেখবে না, ডাইনে বাঁয়ে গাড়ি আসছে, সাইকেল আসছে, অটো আসছে, কোনো কিছু আর দেখবে না, সোজা দৌড়। আর সেই ক্ষেত্রেই হয়ে যায় বাইকারদের, কেন সমস্ত রকম যারা যানবাহন চালায় তাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যায়, কারণ সেইভাবেই দুর্ঘটনাগুলো ঘটে। আমি জানি না আমি ভিডিওটাতে কেমন কি বলছি, ফার্স্ট ভিডিও তো। ঠিক আছে, আমার বন্ধুরা বলছিল যে অনেকদিন থেকে একটা, ভাই তুই তো এত বাইক টাইক চালাস, এত কিলোমিটার রান করেছিস, একটা ইউটিউবে একটা চ্যানেল খোল। আমার দু তিনজন বন্ধু আছে আমার পিছনে লেগেছিল চ্যানেল খোলার জন্য। খুলে দিয়েছি চ্যানেল, ভিডিও আপলোড করতে হবে, ডেলি ভ্লগ টাইপের আপলোড করি, দেখা যাক কি হয়। 2-3 দিন থেকে বৃষ্টি হয়নি, প্রচন্ড গরম পড়েছে, একটু বৃষ্টি হওয়া দরকার, না তো ভালো লাগছে না। লালবাগ থানা পার করে আবার বহরমপুর থানায় প্রবেশ করলাম। এই জায়গাটা কার্ভটা খুব সুন্দর, গাড়িটা একটু লিন করা যায়, বেশি লিন করা খুব বাজে, অল্প স্বল্প লিন করলে ঠিকঠাক আছে, কন্ট্রোল রেখে লিন করো, গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। তো এবার আমি যাব বাঁ দিকে, ডান দিকে সোজা চলে গেলে বহরমপুর, গঙ্গার ধার হয়ে আমি যাব বাঁ দিকে। গাড়িটা একটু স্লো করলাম, দুটো পাখি ছিল, আমি জানি না ভিডিওতে দেখা যাবে কিনা। এই রাস্তাতে আমার একটা বন্ধুর দোকান আছে, এই যে বাঁ দিকে, রকি স্টেশনারি, এখন বন্ধ, খোলা থাকলে অবশ্যই দাঁড়াতাম। এইখানকার কার্ভ দুটো খুব ভালো, বেশি লিন করলে গাড়ি যাবে স্কিড করে, সুতরাং বেশি লিন না করাই ভালো, নিজের কন্ট্রোলে রেখে গাড়ি লিন করো, সেফলি রাইড করো। এইখানটাতে হর্ন মারতে হবে, কারণ এই জায়গাটাতে কিছু দেখা যায় না, ওই অপোজিট সাইড থেকে কে আসছে না আসছে। তারপরে আবার এখানে কাজ হচ্ছে, বালি পাথর রাস্তার মাঝখানে ফেলে অর্ধেক রাস্তা ব্লক করে রেখেছে, ওই দিক থেকে গাড়ি আসবে যখন, এদিক থেকেও কেউ যেতে পারবে না,
একটা অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবল চান্স থাকে। তো আবার চলে এসেছি সেই বিখ্যাত ভাগাড়ের জায়গাতে। হেলমেটের কাঁচটা নামিয়ে নিলাম, এই জায়গাটার খুব গন্ধ। এই যে ডান দিকে ভাগাড়। এই ঢালাই রাস্তাটাও খুব খারাপ, তাও আগের থেকে অনেকটা ভালো। আগে তো এই ঢালাইটুকুনো ছিল না, শুধু রাস্তা ছিল। তো এখন বাড়ি যাব, স্নান করব। প্রচন্ড গরম, কাজ করে এসেছি, দুবার স্নান না করলে ভালো লাগে না। স্নান করব, খাবো, দিয়ে সন্ধেবেলায় আবার একটি ডাক্তার কল আছে, সেটি করতে বেরাবো। তো আমার এই জার্নিটুকুন কেমন লাগলো তোমরা সবাই জানাবে আমাকে কমেন্টে। আমি জানি না কীরকম কি রিয়াকশন উঠে আসবে, তবে আমার ফার্স্ট ব্লগ এটা, ভুল ত্রুটি মাফ করে দিও। না, পার করবো না এখন, থাক। ও মনে হয় ডান দিকে যাবে, দেখি, গাড়িটা তো স্লো করলো। হ্যাঁ, একদম ঠিক, দাঁড়ালো, ডাইনেই যাবে। আমাকে সিগন্যাল করে দিল বেরিয়ে যাওয়ার জন্য, আমি বেরিয়ে যাচ্ছি। সো গাইজ, আমি আমার ভিডিওটা এবার বন্ধ করতে যাচ্ছি। তো এন্ড অফ দ্য ডে, আমি এই প্রথম ভিডিওটা আমার চ্যানেলে আমি আপলোড করব। তো সবাই জানিও কেমন কি হলো না হলো, অ্যান্ড আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। একদম নতুন চ্যানেল, কেউ নেই আমার, দু একটা বন্ধু ছাড়া। তো সবাই যদি একটু সাপোর্ট করো, আমি চ্যানেলটাতে এগিয়ে নিয়ে যেতে আরও খুব ভালো লাগবে চ্যানেলটাকে। তো সবাইকে রিকোয়েস্ট করবো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।